বলবে আপনারে মাইক ফ্যান এটিও তো বেদাত। আপনি বলবেন না, মাইক না থাকলেও আমরা ইবাদত করব, ফ্যান না থাকলেও ইবাদত করব, লাইট না থাকলেও ইবাদত করব, মাইক ক্যামেরা কিচ্ছু না থাকলেও ইবাদত করব। রাসূল বেদাতের সংজ্ঞা দিয়েছেন, ইবাদতের নামে যদি শরীয়তে নতুন কিছু যখন সুন্নি মানা মুসলমানরা মিলাদুন নবী পালন করে তখন বলে বেদাত। যখন নতুন কিছু আবিষ্কার করে মানুষের উপকারের জন্য এটাকে বলা হয় বেদাত। যখন মানুষ বিভিন্ন কিছু আল্লাহকে পাওয়ার জন্য যখন কোনো উপায় বাহানা বের করে তখন বলে বেদাত। আসলে বেদাতটা কি? আল্লাহ সূরা বাকারার 117 নম্বর আয়াতে বলছেন, বদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ইয়াকুন ফায়াকুন ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলো হচ্ছে বদিউন, প্রবক্তা, বেদাতকারী। আমি আল্লাহ এগুলো আবিষ্কার করি। এখন বেদাত কি জিনিস আপনাকে বুঝতে হবে। বেদাত বলা হয় ইসলামে কোরআন সুন্নাহ সাপোর্ট করে না এরকম একটা জিনিস নব্য আবিষ্কৃতকে বলা হয় বেদাত। ইসলাম সাপোর্ট করে না কিন্তু বেদাত। দেখুন, আমরা যে আমাদের দেশে 20 রাকাত তারাবি বা জামাত পড়ি, এটা নবীর যুগে ছিল না। কিন্তু নামাজ কি ইসলাম সাপোর্ট করে না? জামাতে নামাজ পড়া কি ইসলাম সাপোর্ট করে না? অবশ্য করে। সুতরাং রসুল পাকের জমানা তারাবির নামাজ আলোক আলোক পড়েছিল। হযরতে সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন ওনার আমলে জামাত ছাড়া মুনফারিদ আলোক আলোক পড়েছিল। ফারুক আজমের জমানায় উনি সবাইকে মজমা করে একত্র করে বলেছেন যে আমরা আজকে থেকে উবাই ইবনে কাবকে ইমাম বানাবো, আমরা তারাবির নামাজ 20 রাকাত পড়বো জামাত সহকারে। এটা তো রসুলের সময় ছিল না, এটা বেদাত। হাদিসে পাকের মধ্যে আছে, মেশকাত শরীফের মধ্যে, কিতাবুল আলম সহ। এটা হচ্ছে বেদাত হাসানা। সম্মানিত দর্শক, সংক্ষিপ্ত ভাবে বলতে চাই, বেদাত প্রথমত 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিয়া। বেদাতে হাসানা বলা হয় ইসলামের রসুল পাকের যুগে ছিল না কিন্তু ইসলাম সাপোর্ট করে, কোরআন সুন্নাহ সাপোর্ট করে এরকম জিনিস নব্য আবিষ্কার করা। এটা শুধু বেদাত নয়, বরং এই বেদাতের উপর সোয়াব আছে, এটাকে বলা হয় বেদাতে হাসানা। যেমন মসজিদ, রসুল পাকের যুগে এত সুন্দর সুন্দর মসজিদ ছিল না, এখন আছে। মসজিদে টাইলস আছে, এটা বেদাত। মসজিদে আপনার সুন্দর সুন্দর কারুকার্য, লাইটিং, এটা বেদাত। মসজিদে ভালো ভালো মানের ফ্যান রয়েছে, বেদাত। এসি রয়েছে, বেদাত। কিন্তু এগুলা উম্মতের যেহেতু উপকারের জন্য, সমস্ত উলামায়ে কেরাম বলেছেন এটা বেদাত, এমন বেদাত যে বেদাত করলে সওয়াব আছে, অর্থাৎ এটাকে বলা হয় বেদাতে হাসানা। রসুল পাকের যুগে এত বড় বড় কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা ছিল না, ইসলামিক ইনস্টিটিউট ছিল না, কিন্তু এখন আছে। এটাও তো বেদাত। তবে কোন বেদাত? এটা যেহেতু পড়ালেখা করে আলেম হয়, শিক্ষিত হয়, সুশিক্ষিত হয়, সুতরাং এটাকে বলা হয় বেদাতে হাসানা। যদি আপনি গান বাজনা যদি আবিষ্কার করেন, এই যে নতুন নতুন বিভিন্ন বলিউড তারকারা বিভিন্ন গান তৈরি করে যেগুলো মানুষের চরিত্রকে হনন করে, এগুলোকে বলা হয় বেদাতে সাইয়্যিয়া। এগুলো নব্য আবিষ্কার কিন্তু এগুলা গুনার কাজ, এটাকে বলা হয় বেদাতে সাইয়্যিয়া। সুতরাং মিলাদুন নবী তো যুগ যুগ ধরে চলে আসছে, উলামায়ে কেরাম করছেন। আপনি দেখবেন এই জমানার যারা বড় বড় আলেমের মধ্যে অন্যতম, মিশরের মধ্যে বড় বড় হাফেজুল হাদিস, ওনারা মিলাদুন নবী পালন করেন। ইনারা কি বেদাতের সংজ্ঞা জানেন না? আমাদের দেশে যাদের জন্মের কোনো আগামাতা নাই,
যাদের জন্মের কোনো হদিস নাই, ওনারা এসে বলে বেদাত বেদাত বেদাত। এই যে কওমি মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়, এখানে জের জবর কি নবীর যুগে দেওয়া হয়েছে? সিদ্দিক আকবরের জমানায়, ফারুক আজমের জমানায়, উসমানের জমানায়, মৌলা আলীর জমানায়, এগুলো অনেক পরে জের জবর দেওয়া হয়েছে। আমাদের যে একজন 30 পারা পাণ্ডুলিপি কোরআন, এটা কি নবীর যুগে ছিল?